বাংলাদেশের শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার আল দাইয়ান। দাইয়ান, ওয়ানডে সিরিজ জয়ী ফুরফুরে মেজাজে থাকা টাইগারদের প্রস্তুতি কেমন দেখছেন তা আমাদের জানাবেন। ধন্যবাদ সামাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। আমি যদি আমার পেছনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, বাংলাদেশ দল আসলে যেভাবে তাদের অনুশীলন পর্বটা আজকে শুরু করেছে, শুরুতেই ফুটবল দিয়ে অনুশীলনটা শুরু করলেও এর পরে কিন্তু যাদের আসলে একাদশে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি তারাই কিন্তু সেন্টার উইকেট, নেট সহ চারদিকে প্র্যাকটিস করছেন, বোলিং ব্যাটিং সব জায়গাতেই। আমি যদি আসলে একদম আমার কাছেই যে এই জায়গাটাতে ব্যাটিং করছেন পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান আসছেন ব্যাটিংয়ে, লিটন দাসও ব্যাট করছেন, এখন লিটন দাসকে বল থ্রো করছেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, সাইফ হাসানও আছেন। এছাড়া রিশাদ হোসেনের কথা যদি বিশেষ করে বলতে হয়, গতকালই কিন্তু রিশাদ হোসেনকে নিয়ে নিউজিল্যান্ডের যে লেগ স্পিনার ইশ সৌদি তিনি বেশ রিশাদের প্রশংসা করেছেন। সেই সঙ্গে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও জানিয়েছেন যে রিশাদ হোসেন নিজেকে আরও শানিত করছেন। এছাড়া যদি প্রথম টি-20 নিয়ে যদি বলতে চাই, এই জায়গায় কিন্তু নতুনদের বেশ সুযোগ রয়েছে, এটা গতকালই একটা ইঙ্গিত দিয়েছিলেন স্পিন বোলিং কোচ। কারণ হচ্ছে যে এই সিরিজে অভিজ্ঞ দুই পেসার মুস্তাফিজুর রহমানকে তো রাখা হয়নি, সেই সঙ্গে ফর্মে থাকা নাহিদ রানাও ইনজুরির কারণে কিংবা তাকে রেস্ট দেওয়ার জন্য আসলে এই টি-20 সিরিজে রাখা হয়নি। এছাড়া আমরা প্রধান নির্বাচককেও আসলে সেন্টার উইকেটের পাশেই দেখতে পাচ্ছি স্পিন বোলিং কোচের সঙ্গে। প্রথম টি-20 নিয়ে কিন্তু বেশ সিরিয়াস দেখা যাচ্ছে পুরো টিমকেই। বাংলাদেশ দল বিশ্বকাপটা মিস করেছে, এর আগে সবশেষ টি-20 খেলেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে, একটা লম্বা বিরতির পর আবারও টি-20তে তারা টি-20 খেলবে। সো সেই জায়গা থেকে একটা বিরতির পর আবারও টি-20 খেলার সুযোগ হয়েছে, তবে তাদের যে প্রস্তুতি সেটাতে কোনো রকমের ঘাটতি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। সামাদ, আমার কাছে এই ছিল চট্টগ্রাম থেকে প্রথম টি-20 নিয়ে সর্বশেষ। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।